সাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলিম উম্মার অবক্ষয়ের কারণ। কোরআন ও সুন্নাহর আলোকে আমরা আলোচনা করব মুসলিম উম্মার অবক্ষয়ের কারণ এবং প্রতিকার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 124 নম্বর আয়াতে বলেছেন, আর তোমরা আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে, তা তোমাদের জীবন হয়ে যাবে সংকুচিত। কোরআনের বিধান বাস্তব জীবনে প্রয়োগ না করা, সুন্নাহকে গুরুত্ব না দেওয়া, নামাজ ও ইবাদতে অবহেলা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। তিরমিজি। নামাজ ছুটে যাওয়া, ইবাদতকে বুঝা মনে করা, ইখতিলাফ এবং বিভক্তি। আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু, সূরা আনফাল 46 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয় না। দুনিয়া ও আখিরাতকে ভুলে যাওয়া অর্থ হচ্ছে ক্ষমতা ও ভোগবিলাসের লোভে দুনিয়াকে প্রাধান্য দেওয়া, হালাল হারামকে তোয়াক্কা না করা, আর জুলুম, ন্যায় বিচারের অভাব, দুর্নীতি, চাঁদাবাজি, আমানতের খেয়ানত, দুর্বলদের হক নষ্ট করা, জ্ঞানের অভাব ও অজ্ঞতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ জ্ঞানকে উঠিয়ে নেবেন, আলেমদের তুলে নিয়ে। সহিহ বুখারীতে হাদিসটি রয়েছে। সহিহ আকীদার অভাব, ভ্রান্ত বিশ্বাসে জড়িয়ে পড়া। মুসলিম উম্মার প্রতিকার ও উত্তোলনের পথ, কোরআন সুন্নাহর দিকে ফিরে আসা, ব্যক্তি, পরিবার, রাষ্ট্র, সমাজ এবং সমস্ত কিছুর ভিত্তি আল্লাহর ওহী হিসাবে, সহিহ সুন্নাহ হিসাবে অনুসরণ করা। নামাজ ইবাদত প্রতিষ্ঠা করা, নিশ্চয়ই নামাজ অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ঐক্য, ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করা, মতভেদ আদব রক্ষা করা, পরস্পরের বিরোধপূর্ণগুলো সন্দিগ্ধ করার জন্য ভালোভাবে সমালোচনা করা, ইসলামের ইলম অর্জন করা এবং সহিহ আকীদা অর্জন করা, কোরআন ও সুন্নাহ জ্ঞান ছড়ানো, বিদআত ও শিরক থেকে বাঁচা, তাকওয়া ও আত্মসিদ্ধি, অন্তরের সংশোধন, অহংকার, হিংসা পরিহার করা, ইনসাফ, আমানতদারি প্রতিষ্ঠা করা। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের আদেশ দেন আমানত হকদারকে ফিরিয়ে দিতে, দাওয়া ও নসিহতের কাজে জোর দেওয়া, হিকমা ও ধৈর্যের সাথে দাওয়াত, নিজেই আমল করা এবং অপরকে আহ্বান করা। উম্মার অবস্থা হয়েছে এরকম, আমাদের আমল দূরে সরে যাওয়ার কারণে আমরা আর উত্তর হয়ে আল্লাহর দিকে ফিরে আসার মাধ্যমে আমাদের জীবন এবং আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র সমস্ত কিছুই আমরা নৈতিক অবক্ষয় থেকে ফিরে আসতে পারবো ইনশাআল্লাহ। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।